আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো হঠাৎ করে গ্রামে আসলাম, আর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, এই জন্য হঠাৎ করে গ্রামে চলে আসছি। গ্রামে আসার পর এখন একটু ঘুরতে বের হলাম, চকের দিকে যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। গ্রামের কিছু সুন্দর মুহূর্ত ভিডিওতে ক্যাপচার করে নিলাম। তো চলেন দেখে আসি। তো আসলে এলাকাতে কোনো পোলাপান নাই, এলাকা একদম ফাঁকা, সবাই শহরে থাকে। ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসবে, একসাথে হব। আর পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে আমার ভাই। আমরা এলাকাতে আসলে ম্যাক্সিমাম সময় একসাথেই থাকি, একসাথে ঘোরাফেরা করি। তো রোজা থাকা অবস্থায় চকে ঘুরতে যাচ্ছি। বাইরে আসলে প্রচুর রোদ, তারপরেও যাচ্ছি। চকে আসলে অনেক দিন যাওয়া হয় না ঘুরতে। আর আমাদের এলাকাতে নতুন রাস্তা হয়েছে, রাস্তা দিয়ে ঘুরতে যাচ্ছি। আর এই রাস্তাটা আমাদের গ্রামের মানুষদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। আলহামদুলিল্লাহ নতুন রাস্তা হয়ে গেছে। সেই রাস্তা দিয়ে আমরা ঘুরতে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। প্রচুর পরিমাণে রোদ, গলা একদম শুকিয়ে যাচ্ছিল। তারপরেও যাচ্ছি একটু ঘুরতে, একটু ফিল নিচ্ছি। এখানে ওয়েদারটা সত্যি অসাধারণ ছিল, দেখার মতো একটা ওয়েদার ছিল। ভিডিওটা দেখেন, সবার ভালো লাগবে। আর এখানে কিছু ছোট ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেল, তারা বললো যে ভাই আমাকে ভিডিওতে নেন। তো তাদেরকে একটু নিয়ে নিলাম ভিডিওতে, তারাও খুশি, আমরাও খুশি। এইভাবেই চলে যাচ্ছি চকে ঘুরতে। এনজয় ইউর টাইম। আসলে এলাকাতে কখনো এইভাবে ঘোরা হয় না, যেহেতু শহরে থাকি, এই জন্য আসলে এলাকাতে খুবই কম ঘোরা হয়। তারপরও এখন যাচ্ছি, একটু ভালো লাগতেছে। দেখেন আশেপাশে ওয়েদারটা খুবই সুন্দর, অসাধারণ একটা ওয়েদার, খুবই ভালো লাগতেছে। আর আমি দিদিকে বক বক করছিলাম, আর আমার সাথে যেটা দেখতেছেন ও হচ্ছে যে ফোন নিয়ে খুব ব্যস্ত। তাই আমি বক বক করতেছি, বক বক করতে করতে চলে যাচ্ছি। আর প্রচুর পরিমাণে রোদ, আসলে গলা একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তারপরও যাচ্ছি নতুন রাস্তায় ঘুরতে। ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুর রহমান সাদেক সাহেবকে। আর ওনার কারণে আসলে আমরা এই নতুন রাস্তা পেয়েছি, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে এই ভিডিওটাতে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের চান্দিনা থানা মানুষদের জন্য আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। সেটা হচ্ছে যে এই ভুট্টা ক্ষেত দেখে আপনারা কারো কিছু মনে পড়ে কিনা দেখেন আপনাদের, কারণ এই ভুট্টা ক্ষেতের সাথে আপনাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো একটু চিন্তা করে দেখেন তো আপনাদের কিছু মনে পড়ে কিনা, আর যদি মনে পড়ে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। এই ভিডিওটা আপনাদের জন্যই করা। যাই হোক, ভিডিওটা দেখেন, ভিডিওটাতে আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এদিকে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আশেপাশটা। এই দেন ভুট্টা ক্ষেত, এখানে মাছ ধরতেছে, দেখো। Just looking like a wow. So beautiful, so elegant, just looking like a wow. ওই আমাদের বসে একটু মাছ ধরতেছে। কালার মাছটি আপনার লাগে মানুষ খাইতে না। তো যাই হোক, ভাইয়ের সাথে একটু দুষ্টামি করলাম। আর এখনো গ্রামে জাল দিয়ে মাছ ধরা হয়, খালে কিন্তু একদমই পানি নাই, হাঁটু পানি। তার মধ্যে আপনাদের জাল দিয়ে মাছ ধরতেছে, পানি একদম শুকিয়ে গেছে। আর এদিকে আমি একটু সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে নিলাম ফোনের মধ্যে, তা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা দেখেন। এই দেখেন ভাই, আমাদের ভুট্টা ক্ষেত এবার জমায় অনেক ভুট্টা ক্ষেত। রাত্রে 8টা 9টা 10টা বাজে আসলো, এইখানে ছেলে মেয়ে পাওয়া যায়, তো খুব চেনা পরিচিত একটা জায়গায়। এই ভুট্টা ক্ষেতটা হচ্ছে যে আমাদের এলাকার জন্য একটা পার্ক বলা যায় এটাকে। এখানে মানুষ ঘুরতে আসতো, মেয়ে নিয়ে রাত্রে 8টা 9টা 10টা বাজে এখানে মেয়ে পাওয়া যেত, ছেলে পাওয়া যেত। সো এটা ছিল একটা আমাদের মুরপুর এলাকার কি বলবো এটাকে, সাধারণ মানুষদের জন্য একটা পার্কের জায়গা ছিল। এটা ঘুরতো, এসে আনন্দ করতো। দেখছেন ভাই, এই দেখেন ভুট্টা গাছ জাস্ট চকে। তো এই জায়গাটা একটা সময় লাইলি মজলু শিরি ফরাদ নামে পরিচিত ছিল। লাইলি যেমন ফরাদকে ছাড়া বাঁচতো না, ফরাদ আবার লাইলিকে ছাড়া বাঁচতো না। তো এই সেরকমই কিছু একটা দৃশ্য ছিল এটা। গাইস, প্রচুর রোদ। আর এখানে একটা বাগান আছে, এখানে আসছি একটু রেস্ট নিচ্ছি, ঠান্ডা একটা বাতাস আছে এখানে, খুবই সুন্দর জায়গাটা। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে আমাদের বিলটা একটু দেখানোর চেষ্টা করছি। খুবই ভালো লাগতেছিল, ওয়েদারটা খুবই অসাধারণ ছিল, দেখার মতো কিছু প্লেস ছিল।
দেখার মতো একটা ওয়েদার, আর খুবই ফিল নিচ্ছিলাম, ভালোই লাগছিল আমার কাছে। অনেকদিন পর বিলে ঘুরতে আসছি, ফিলিংসটা অন্যরকম ছিল, বলে বোঝানোর মতো না। তো আপনাদেরকে দেখাই, একটু দেখেন, খুবই ভালো লাগবে। আর এদিকে ইসমাইল বলতেছে পুরো জায়গাটা একটু দেখান। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার শেয়ারের মাধ্যমে আরো কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবেন। যারা চান্দিনার আছেন, চান্দিনা থানার মানুষ আছেন, তারা অবশ্যই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, আরো কিছু মানুষকে দেখার সুযোগ করে দেন। আর ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।